ডাইং এর যে মেইন প্রসেস আমাদের টুইন ব্রাদার। ও টুইন ব্রাদার, তবে যে কোনো অটো বা বাস একটাও ফাঁকা নেই, সব বুক। এটা হচ্ছে গিলারচালা কেন্দ্রীয় জামে মসজিদ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। তো ডেইলি ব্লগ আপনাদের জন্য রেডি করতেছি, আর সকালবেলা আপনাদের জন্য মাঠে যাওয়া, মাঠ বলতে যাবেন তুলা বাগান বলে সবাই, তুলো ফার্ম আর কি। তবে এখন বাজে হচ্ছে প্রায় এখন বাজে সকাল 6টা। মাঠে যাওয়া, তুলো বাগানে যাওয়া যায়, আপনাদের জন্য ব্লগ রেডি করতেছি। আপনারা ফেসবুকে যাক মাশাআল্লাহ রেসপন্স ভালো আছে, তবে ইউটিউবে দেখতে গেলে অনেক কম, শর্টসের রেসপন্স ভালো, তবে লং ভিডিওতে সেরকম সাপোর্ট আসতেছে না। তো ঘুমাচ্ছেন, এখন চাই যে একটু থেকে সকালবেলা ওয়েদার কেমন, তো দেখেন ওয়েদার যদি ভালো হয় তো কুয়াশা আছে, মানে হালকা কুয়াশা। এর পাশে এই যে কুয়াশার উপরে দেন খালি পা হওয়ার পরে এই কুয়াশার উপরে হাঁটাচলা করি। আপনাদের সরকম কুয়াশার ভিতরে সব দিক দিয়েই এই জন্য, আর সকালবেলা আসলে মনটাও ফ্রেশ থাকে। মানে আপনি সকালবেলা যদি উঠতে পারেন, মানে ফজরে যদি আপনি উঠেন, তাহলে আপনার সব দিক দিয়ে লাভ। আপনি ছিলেন যে 90 ডেজ চ্যালেঞ্জে ছিলাম, তখন কেন ওইটাই মেনটেন করতেছি আল্লাহর রহমতে। আর আমার বাসা যদি দেখাই, ওই যে হোয়াইট বিল্ডিংটা দেখতেছেন, ওটার পিছন একটু তাড়াতাড়ি বাইরে হইলাম। আর এইটা হচ্ছে ব্লু কার্ড, কালকে নিয়েছিলাম, অবশ্য পার্সেল আসছিল, এটা আপনাদের বলা হয়নি। আর যেটা বলতেছিলাম যে সকালবেলা তুলো বাগানে গেছিলাম, যাওয়ার পরে কিছু অ্যাক্টিভিটি করলাম, আপনাদের জন্য ব্লগটা রেডি করলাম। এরপরে এখন এসে গোসল করছি, মানে কি এটা কি এখন হচ্ছে অফিসে যাই। অফিসে যেয়ে আপনাদের পুরো ব্লগটা দেখতে থাকেন, যে পুরো দিনে আমার যে কর্মব্যস্ততা যা যা করতেছে, আমার ডেইলি লাইফে যা আছে আমি এটাই তুলে ধরবো। আর এক সকালবেলা ওটা এখন সোজা হচ্ছে অফিসের ভিতরে যাব। আরে ভাই রেসিপিটা পুরোপুরি ডাইং এর যে মেইন প্রসেস, আপনার শুরু থেকে শেষ পর্যন্ত এবং টাইম সহ অ্যানালাইসিস রিপোর্ট প্লাস হচ্ছে রেসিপি, এই দুইটাকে মাইন্ডের ভিতরে একদম এ টু জেড নিয়ে আসতে হবে। তবে বাইরে হইলাম হচ্ছে যাব নামাজে, যাব বাহিরের মধ্যে নামাজ পড়বো, কাজটা শেষ করে এরপরে কথা বলছি। নামাজ শেষে হাতে আরও কিছু সময় আছে, যেহেতু লাঞ্চ টাইম 1 ঘন্টা ছিল। রোড সাইডে মসজিদে বসে আছি। এটা হচ্ছে গিলারচালা কেন্দ্রীয় জামে মসজিদ। আমি প্রায় সময় এখানেই নামাজ পড়তে আসি, জোহরের নামাজ থেকে কমপক্ষে 400 মিটার বা 300 মিটারের মতো দূরে হবে, একটু দূরে। তবে লাঞ্চ টাইম প্রায় শেষের দিকে, এজন্য লোকজন এখন যাচ্ছে। আবার এই পাশে অনেক ফ্যাক্টরি আছে। কয় মিনিট দিছো যে হোল টাইম লাগে এটা? ভাই আপনারা কাটে নিবেন না, মানে আই থিঙ্ক অল ওকে, অলরেডি অল গুড। আপনার তো প্রায় 8 না কি এর করে ভাইয়া, তো আমাদের মাশাআল্লাহ একজন গুড লিডার অ্যাজ এ ডাইং হিসাবে অনেক সুন্দর ফ্লোরটাকে লিড করতেছেন। অ্যাজ এ লিডার হিসেবে আপনি অনেক গুড, অবশ্য বেটার। আর পলাশ ভাইয়ের কথা তো না বললেই নয়, উনি তো মাশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। আর এখন কাজ বাজ সব কমপ্লিট ইনশাআল্লাহ। এখন মোর দ্যান বেটার দ্যান ইউ, ওকে? দিস মাই ব্রাদার, রিয়েল ব্রাদার, ওকে ফাইন, আল্লাহ হাফিজ। একটা চমক প্রদর্শন দেখতে দেখাও, ভিডিও করতে হয় কেন জানো? দেখেন আমাদের টুইন ব্রাদার। ও টুইন ব্রাদার, তবে টুইন ব্রাদারের মধ্যে বেটার ব্রাদার দিস অন, রিয়েলি। ভাই এখনো ফাঁকা আছে, উঠেন, আরো 2 জন নেন, মানে সিট খালি। আরে যে কোনো অটো বা বাস একটাও ফাঁকা নেই, সব বুক। আসলাম আজকে প্রশান্ত বিষয়টা অবশ্য চলে আসছে, তবে আজকে
ব্লগটা মূলত এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে ইনশাল্লাহ। সবাই যারা ইউটিউবে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব, অ্যান্ড ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন। আর ডেইলি ব্লগ আসবে, এনজয় করেন, শিখেন আর ব্লগ কন্টিনিউ করেন। আল্লাহ হাফিজ।